বন্ধু, সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কি রে? এটাই বুঝলি না? সিনেমার জীবন হলো সবকিছু জর্জাপটা শেষ করে বিয়ে করতে হয়। আর বাস্তব জীবন হইতাছে বিয়ের পরে সব জর্জামেলা শুরু হয়। আপদ বিপদ মুসিবতের শুভ আগমন, বুঝছাস? তাহলে আর বিয়ে করবো না। বিয়ে করবি না তাই না? বাবা মুখটা একটু তুল। বাবা নামান 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 মানে দেখবার আইছে বেটা, তুমি অবাক করো কে? মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই সাহেব ছেলে পছন্দ। উলার যে চেহারা সুরত ভাই খুব পছন্দ হয়েছে আমার। আচার আচরণ তো ভালাই আছে, খুব ভালো লাগছে আমার। ভাই পুলা খান বাপ কা বেটা সিপাহী কা গুড়া যেন পুরাই বাপের মহল হইছে। তাই নাকি? পুরা তো এক খান, পুরা বেন্ডি। হ্যাঁ বাবা, তা তোমার কোয়ালিফিকেশন কি? আমার কোয়ালিফিকেশন MFIAS। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার পুরি তো চান কপাল রে, পুরা কপাল যাবো খুইলে। তোরা কি কর? কথা যুক্তি আছে, ফাইন কথা। যত দেখতাছি ততই মগ্ধ হইতাছি, মগ্ধ। তাহলে বাবা তোমার কোয়ালিফিকেশনের মানেটা কি? মেট্রিক ফেল, অল ইন সাবজেক্ট। এই কেলো আব্বা, কেলো কেলো আব্বা, কেলো 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 আব্বা, কেলো তোমার সব খোলা আব্বা, কেলো তোমার? বন্ধু, আমি কিন্তু ভিডিও করতেছি, আর সত্য কথা কবি। ভিডিও আমিও করতাছি, ক। আচ্ছা, বাচ্চা জন্ম হওয়ার পরে কান্দে কে রে? হই বেটা, এখনো বুঝছ না ওইটা? বাচ্চা জন্মার পর এজন্যই কান্দে, এই যে পৃথিবীর বুকে আইছে ওর হতো দেড় টাকা পয়সা নাই, রিসোর্ট কি দেখি না খাবো। বুঝছস তো নাকি? বুঝছি। এজন্য আরে নয়ন ভাই, তুমি ফেসবুকে তো ভিডিও বানাই তা এখন অটো চালাও কে? কইদিন আগে দেখলাম নতুন কাগজ পইরে মানজা মাইরে ফুসফাস হয়ে ঘুরতা, ইনকাম তো ভালোই করছে, এখন আবার অটো চালাও কে? ভাই, ইনকাম না তো ছাই। আমি আরো ফেসবুকে কাজ করে ঋণগ্রস্ত হয়ে গেছি। মানুষের মুখে অনুপ্রেরণার কথা শুনে, লাখ লাখ টাকার গল্প শুনে আমিও ফেসবুকে কাজ শুরু করেছিলাম। কিন্তু গত 6 মাসে একটিও ইনকাম করা হয় নাই, আরো 5 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে গেছি। ফেসবুক থেকে ইনকাম করা এত সহজ না রে ভাই। যারা বলে ফেসবুকে লাখ লাখ টাকা ইনকাম করে, তারা তো এটা বলে না যে ইনকাম করতে কত সময় তাদের লাগছে, কি পরিমাণ পরিশ্রম করা লাগছে। ইনকাম হবে, কিন্তু ভাই অনেক লম্বা সময় ধরে কাজ করতে হবে। আমরা যারা দিন কামাই করে দিন খাই, আঙ্গদার ভাই এসব হবে না। আমার জন্য দোয়া করিস ভাই, যাতে এই অটো চালায় ঋণগুলো শোধ করতে পারি। ঠিক আছে ভাই, দোয়া করি। তাহলে আমার সামনে একটু নামাই দাও। আচ্ছা ভাই, উডই। ভাই, এত এখন গরম পড়ছে কে রে? রোহিত মেলা। এই সূর্যের যে পাওয়ার সারাদিনে জ্বললে থাকে, এর কারেন্ট বিল দেয় কেন রে? তুই 5 না, সরকারে দে। কি রে জসিম করে? জসিম তো না হে নাই। আই নাই হালা আইলে আইস হালা সুদনা বানাম আইস করে। কি করবি? দেখ না কি করি আজকে। আচ্ছা, করই করই। ঠিক আছে, ডাক দে আইতাছ নি। জসিম, আজকে একটা মজার একটা খেলা খেলবো, বুঝছস? জাদু জাদু জাদু। কি গাজা তো? দেখ আমি তোর দেখাই যাচ্ছি। আর ফুদে কারা আছেন? কটা বিকে দেন। এই অন্ধ লোকটারে কটা বিকে দেন, কটা বিকে দেন, কটা বিকে দেন। লোকটা মনে হয় অন্ধ না? হ্যাঁ, 10 টাকা দে থাকলে। আল্লাহ নেন। আল্লাহ, যে বান্দির বাচ্চা আমার এই কটা টাকা দিছে, তার যা ধন সম্পদ যেন আল্লাহ বাড়াই দিও। আল্লাহ, আল্লাহ বাড়াই দিও বান্দির বাচ্চা রে, আর ধন সম্পদ বাড়াই দিও। ওই বেটা ফকিরের বাচ্চা, তুই বান্ধ বাচ্চাকে গাল দিলি গে? ভাই কি কন, কাল কই পারলাম? তুই বান্ধ বাচ্চাকে গাল দিলি গে? আমার কথাটা তো বুঝবেন আগে, শুনেন আগে কথাটা কি কই। আমরা আল্লাহর কি বান্দা, মহিলা মানুষ, আল্লাহর কি বান্দি। তাহলে কি আমি খারাপ কিছু কইছি? বান্দির বাচ্চা কি খারাপ কিছু কইলাম আমি?
এই হইছস কে কেক কাট কে আজকে তোর জন্মদিন নে শাকিল ম্যাচটা দে বমটা জ্বলাই মমি তো নিয়ে আস নাই মনে কর বম নিয়ে আইছি ও তাই ফুটে ফুটে হ্যাপি বার্থডে টু ইউ বছরে প্রতিদিন ঘুরে হোক তোমার জন্মদিন প্রতিদিন কেক কাট কেক কাট বন্ধু তোর জন্মদিনে পার্টি করলাম এই পার্টি বলো কে আঙ্গুর একটু কক্সবাজার ট্যুরে নিয়ে যাস এ আস্তে আদাম একটা কেক খাওয়ায়া তা নিজে রেখা হেলাইলি কক্সবাজার পাড়ি মারাইছ হারেন তোরে তোর আগে গেছিলাম এত টাকা খরচ করে ওর জন্মদিনের পার্টি করিস না আঙ্গুর টেয়ারি লস হয়ে গেল না শালা কি পনের কি পন টিয়া দিয়ে হলো কক্সবাজার যাওয়ার পাইলাম না শাকিল এদিকা নে বন্ধু কলা খা কলা খামো চায়ে খাবার পাই না তুই যাই খাই না হাইদা খাওয়াই যাচ্ছিস ঘটনা নাকি আর আগে খা পরে কইতাছি খাইছি বন্ধু আরে কলা খাইলে আমার চিন্তা করলাম জমজ কলা খাইলে বলে দুইটা বোনাই আমার বউ এলাই কষ্ট করবো তোর বউ কষ্ট করুক হ্যাঁ আরে বন্ধু আমার 3 ক্লাস 5 একসাথে লেখাপড়া করছি ক্লাস 5 এর দাঁড়িয়ে এলা কোনো বন্ধু আছিল না আমার কিরে বন্ধু তোর আমার বিয়ে দাওয়াত দিলাম তুই গেলি না মনটা বন্ধু ভালো না কিচ্ছুই ভালো লাগতেছে না মনে কইতাছে এলাকা ছেড়ে যাই গে ফোন বন্ধু তোর কিছু কথা কই শুরু থেকে বড় হয়েছি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু যখন দুই একসাথে স্কুলে পড়তাম তোর সবচেয়ে যেটা প্রিয় কলম ছিল সেটা চাওয়া মাত্র আমার দিয়ে দিছস তার পাশে একসাথে যখন কলেজে উঠলাম তোর একটা শখের মোবাইল আছিল আমি চাওয়া মাত্র সেই মোবাইলটা আমার দিয়ে দিছস আবার যখন বাসিতে উঠলাম তখন তুই একটা মোটর সাইকেল কিনছিলি সেই মোটর সাইকেলটা দুজনে মিলে ঘুরতাম কাটতাম তোর কাছে একদিন চাইছি তুই মোটর সাইকেলটা আমাকে বাসায় রেখে আইছস আর কোনো দিন নেস নাই তুই জানস যে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আমি জানি তুই তোমারে ভালোবাসস তাহলে তুই তোমার বিয়ে করলি কে বন্ধু শুরু থেকে তুই যে কটা জিনিস আমার দিছস ইউজ করে দিছস তো আমিও চিন্তা করলাম তোমার বিয়ে করে 2 দিন ইউজ করে তোর আমি দিয়ে দিম কিরে জসিম এদিকে কিরে কিছু কইবি নাকি কি ব্যাপার কালা চশমা পইরে হাতে গড়ি লাগায় নতুন জুতা পইরে হেলে দুলে কই যাইতেছস এই বেটা মেলা না কইছিলি কোনো কিছু করে আমু না সরকারি চাকরি করে বেটা সরকারি চাকরি বেল আছে নাকি তোদের মতো নয়ন বেন্ডির হ্যাঁ লেহাপড়া কিছুই করলি না সরকারি চাকরি পালি বিষয়টা বুঝলাম না ভাই সরকার বাড়ি তাড়াতাড়ি চলো কে ড্রেন বইরা গেছে ড্রেন সাফ করে লাগবে বালতি কোদাল নিয়ে তাড়াতাড়ি যাও ভেন্ডির বু চাকরি করো সরকারি বাড়ির মেতরের বাপ দিল সরকারি চাকরি করস না ও মানে সরকারি বাড়ির মেতরও সরকার হ্যাঁ বন্ধু আব্বা না আমারে কইছে পর থেকে টেন আনিবার লাগে আমি ওর আব্বার কথা মাইনে চলি হ্যাঁ ঠিকই তো আছে আমি নে মানি ব্যাগ থেকে টেন আমার কি পাবো